সালামু আলাইকুম। এখন আমি পেড্ডি সিনেমাটা রিভিউ করবো, যেটা কিছুদিন আগে এই সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং এই সিনেমাটা আমি রিসেন্টলি দেখলাম। তো এই সিনেমার ভালো এবং মন্দ দিক নিয়ে এখন কথা বলবো। শুরুতেই আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রিভিউ করা। পেড্ডি সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা গ্রাম, যে গ্রামটা কেউ চেনে না, যে গ্রামটার কোনো নাম সরকারি নথিপত্রে নেই, এবং সেই গ্রামের একটা ছেলে পেড্ডি, যে কিনা তার খেলাধুলার মাধ্যমে তার গ্রামটাকে পুরো দেশের সামনে এবং বিশ্বের সামনে তুলে ধরতেছে। এখন কিভাবে তার এই জার্নিটা শুরু হয় এবং কোন কোন খেলার মাধ্যমে সে তার এই গ্রামটাকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরে এবং এর মাধ্যমে সে কোন কোন বাধার সম্মুখীন হয়, এই জিনিসগুলো দেখানো হয়েছে পৃথিবীতে। শুরুতেই এই সিনেমার ভালো এবং খারাপ দিক। শুরুতে যদি এই সিনেমার ভালো দিক বলি, তাহলে এই সিনেমার ভালো দিকের মধ্যে একটা হচ্ছে রামচরণ। এই সিনেমাতে রামচরণ বেশ ভালো কাজ করেছেন, তার অভিনয় এখানে দেখতে বেশ ভালো লাগে। সে মোটামুটি এই সিনেমাতে বেশ ভালো একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। তারপর হচ্ছে এই সিনেমা সেকেন্ড হাফের আধা ঘন্টা থেকে 40 মিনিট সময়, যদি আমি মোর স্পেসিফিক ভাবে বলি, তাহলে সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের সময়টা। এই সিনেমার ক্লাইম্যাক্সটা মোটামুটি বেশ ভালো, যেটা আমাদেরকে ইমোশনালি এই সিনেমার সাথে কানেক্ট করতে পারে। তারপর এই সিনেমার কিছু কুস্তির দৃশ্য দেখানো হয়েছে, বিশেষ করে কুস্তির ফাইট সিনগুলো, যেগুলো বেশ ভালো এবং সেগুলোকে মোটামুটি দেখতে বেশ ভালো লাগে। বিশেষ করে মঞ্চের মধ্যে যে কুস্তির ফাইট সিন দেখানো হয়েছে সেটা বেশ ভালো, সেটা দেখতে বেশ ভালো লাগে এবং রিচ ফিল হয়। তার পাশাপাশি এই সিনেমার বেশ কিছু ফাইট সিন যেগুলো মোটামুটি ভালো ছিল। তারপর যদি ভালো দিক বলি, তাহলে এই সিনেমার আইডিয়া, যদি আমি আইডিয়া লেভেলে এই সিনেমাকে বিচার করতে চাই, তাহলে এই সিনেমার আইডিয়াটা বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল, কিন্তু এটাকে বুচিবাবু সানা ঠিক সেভাবে ট্রিট করতে পারে না এবং সেই আইডিয়াকে আমাদের সামনে ঠিক ভালোভাবে বাস্তবায়ন করতে পারে না, যে কারণে এই সিনেমাটা পুরোপুরি আমাদের সাথে সেভাবে ফিল হয় না। এবং এটা হতে পারতো ইন্ডিয়ার সিনেমার ইতিহাসে অন্যতম সেরা একটা স্পোর্টস ড্রামা সিনেমা, কিন্তু যেটা রুচিবাবু সানা আমি বলবো সে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এবং বেশ কিছু জায়গায় দেখলে মনে হয় যে বুচিবাবু সানা এই সিনেমাটা মোটামুটি অনেকটাই পুষ্পা স্টাইলে দেখানোর ট্রাই করেছেন। আমি কেন বলছি, পুষ্পার যে স্ট্রাগল গুলো থাকে, পুষ্পা যেখান থেকে শুরু করে সেখান থেকে বেশ কিছুটা ইন্সপায়ার্ড বলা যেতে পারে। মোটামুটি এই ছিল এই সিনেমার কিছুটা ভালো দিক। এবং এখন আমি এই সিনেমার খারাপ দিক নিয়ে আলোচনা করবো। যদি এই সিনেমার প্রথম খারাপ দিকের কথা আমি বলি, তাহলে এই সিনেমার সবচাইতে খারাপ দিকগুলোর মধ্যে একটা হচ্ছে এই সিনেমার রান টাইম। এটা 3 ঘন্টার উপরের সিনেমা এবং এই 3 ঘন্টার সময়টা আমাদের কাছে ফিল হয়। একটা সিনেমা আমি দেখতে বসছি যেটা কিনা লাস্ট 30 থেকে 40 মিনিট ছাড়া এই সিনেমার বেশিরভাগ অংশই আমাদের কাছে ভালো লাগে না, সেই সিনেমাটা আমাদের 3 ঘন্টা ধরে সহ্য করতে হয়। যতটাই সময় বাড়িয়ে দেখানো যায়, আমার মনে হয় এই সিনেমাটা 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে ইজিলি শেষ করা যেত, যে কাজটা কিনা বুচিবাবু সানা কোনোভাবেই করতে পারে না এবং সে কারণে আমাদের কাছে এই সিনেমাটা বেশ অনেক বেশি লেন্দি মনে হয়। তার পাশাপাশি আমি বলতে চাই, এই সিনেমাতে জাহ্নবী কাপুরের আর রামচরণের যে লাভ অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে, সেটা এই সিনেমাতে এই জিনিসটার কোনো প্রয়োজনই ছিল না। এবং জাহ্নবী কাপুরের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কোনোভাবেই এই স্টোরির সাথে না থাকলে আমাদের কোনো কিছুই চাইতে আসতো না। জাহ্নবী কাপুরের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা জাস্ট গ্ল্যামারের জন্য বা জাহ্নবী কাপুরের বডি দেখানোর জন্যই আমার মনে হয় রাখা হয়েছে। আর জাহ্নবী কাপুরের জন্য আমার মনে হয় সিনেমার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে প্রন হাব বা এই সমস্ত ইন্ডাস্ট্রিতে অভিনয় করা। আমি কেন বলতেছি, কারণ জাহ্নবী কাপুর এই সিনেমাতে অভিনয় করার চাইতে বেশিরভাগ জায়গাতেই তার বডি পার্ট দেখিয়েছেন। হ্যাঁ, এটা পুরোপুরি জাহ্নবী কাপুরের দোষও দেওয়া যায় না, এটা ডিরেক্টরেরও বেশ কিছু দোষ আছে। যদি এই ক্যারেক্টারটাকে এখানে রাখাটা ইম্পর্টেন্টই হইতো, তাহলে বডি পার্ট দেখিয়ে কেন, বডি পার্ট না দেখাইলে কি এই ক্যারেক্টারটার ইম্প্যাক্ট কমে যেত? যদিও এই ক্যারেক্টারটার কোনো ইম্প্যাক্ট এই সিনেমাতে ছিল না, কিন্তু তারপরেও ডিরেক্টর কেন জানি না এই সিনেমাতে জাহ্নবী কাপুরের বডি পার্টটাই বেশিরভাগ দেখিয়েছেন এবং এটাকে এতটাই বাজেভাবে দেখিয়েছেন যে মেয়ে মানুষ হচ্ছে একটা প্রোডাক্ট। জাস্ট এই সিনেমাতে মেয়ে মানুষকে একটা প্রোডাক্ট হিসাবে আমাদের সাথে ট্রিট করেছেন বুচিবাবু সানা। তো এই সিনেমার সিঙ্গেল কোনো অংশ নেই যেখানে জাহ্নবী কাপুরের বুকের অংশ এবং কোমরের অংশ দেখানো হয়নি। যদি 2-1টা সিনে এরকমও থাকে যে সে তার বুকের উপরে ওড়নাটা রেখে দিছে, তার জাস্ট 2-1 সেকেন্ড পরেই সেটা আবার নামিয়ে ফেলে। আমি জানি না এটা কোন ধরনের ক্যারেক্টারাইজেশন, সেটা এই সিনেমার ডিরেক্টরই বলতে পারবেন। আর কিভাবে এই সমস্ত ক্যারেক্টার এরকম একটা স্টোরির সাথে যায়, সেটা ডিরেক্টরাই ভালো জানেন। আর জাহ্নবী কাপুরের অভিনয়, সত্যি কথা বলতে গেলে তার অভিনয় আমি যতগুলো সিনেমা তার দেখেছি
তার 99% জায়গাতেই তার অভিনয় আমার কাছে একেবারে বিলো এভারেজ মনে হয়েছে। সে আমার মনে হয় না যে সে জাস্ট অভিনয় করার মতো কোনো অভিনেত্রী বা মেইন স্ট্রিম সিনেমাতে কাজ করার মতো কেউ। সে বড় জোর ইন্ডিয়াতে যে সমস্ত ওয়েব সিরিজ হয়, উল্লু বা এই টাইপের যে সিরিজগুলো আছে, সেই সমস্ত সিরিজগুলোতে অভিনয় করার জন্য পারফেক্ট। মেইন স্ট্রিম সিনেমাতে অভিনয় করার জন্য আমার মনে হয় না সে ঠিক সেভাবে প্রিপেয়ার। এবং তার যে উপস্থাপনা সেটা জাস্ট পর্নহাব এর মতো ইন্ডাস্ট্রিগুলোতেই বেশ ভালোভাবে মানায়। তারপর যদি বলি, তারপর হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে। ভাই, এই সিনেমার স্ক্রিন প্লে এতটাই বাজে যে আপনি ম্যাক্সিমাম টাইমেই এই সিনেমাটা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। এবং লাস্ট হাফ ছাড়া এই সিনেমার বেশিরভাগ অংশই আপনাদের কাছে যাচ্ছে তাই মনে হবে। যদিও শুরুতে এই সিনেমাটা যখন শুরু হয় তখন এটাকে বেশ ভালোভাবে বিল্ড আপ করা ট্রাই করা হয়েছে, কিন্তু সেটাকে জাস্ট 10-15 মিনিট যাওয়ার পরে যাচ্ছে তাই বা গার্বেজ একটা সিনেমা আপনার মনে হবে। তারপর হচ্ছে এই সিনেমাতে স্পোর্টস বলতে আমি সবগুলো স্পোর্টসের কথা বোঝাতে যাচ্ছি না, জাস্ট স্পেসিফিকলি আমি ক্রিকেটকে বোঝাতে যাচ্ছি। এই সিনেমাতে যেভাবে ক্রিকেটকে উপস্থাপন করা হয়েছে, আমার মনে হয় যদি এই ধরনের ক্রিকেটের গড খ্যাত সচিন টেন্ডুলকারও দেখেন তাহলে তিনি নিজেও লজ্জা পাবেন। যে এই সিনেমাতে রামচরণ যেভাবে ব্যাটিং করতেছে, সে জাস্ট ছক্কা ছাড়া আর কোনো কিছু মারতে পারে না। তার কাছে যত ধরনের ডিফিকাল্ট বলই হোক না কেন, সে সেটাকে ছয় মারতেছে এবং তার কাছে জাস্ট এটা মনে হচ্ছে যে ডাল ভাত। আমি জানি না যে কোন ধরনের সিনেমাতে কোন ধরনের ক্রিকেটার জাস্ট ছয়ের উপর থাকে, সে কোনো প্রকার সিঙ্গেল বা বাউন্ডারি মারতে পারে না, সেটা ডিরেক্ট করে ভালো বলতে পারবেন। ভাই, প্রত্যেকটা খেলোয়াড়ের লাইফে উত্থান এবং পতন থাকে, এখানে রামচরণের খেলোয়াড় লাইফে কোনো প্রকার উত্থান পতন কিছু নেই। এবং কিছু কিছু শট এখানে দেখানো হয়েছে, ভাই এই ধরনের শট যদি সচিন টেন্ডুলকার দেখেন, তিনি জাস্ট লজ্জা পাবেন যে এইভাবে কোন ক্রিকেটার কবে কিভাবে এই ধরনের শট খেলেছেন এবং এই ধরনের শট কিভাবে খেলা যায়। আমি জানি যে এটা একটা সিনেমা, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দেখতে বেশ দৃষ্টিকটু লাগছে আমার কাছে। তারপর হচ্ছে এই সিনেমার বিজিএম। আমার মনে হয় এআর রহমানের এই সিনেমার বিজিএম শোনার পরে জাস্ট একটাবার রিয়েলাইজ করা উচিত যে তার যে আগের অরা, সেই অরাটা এখন ঠিক কতটা ডাউনফলের দিকে। এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমার কাছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনোভাবে বসা নেই, সেটা জাস্ট বিলো এভারেজ টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে হয়েছে। তারপর যদি এই সিনেমার ডাউনফলের কথা আমি বলি, তাহলে এই সিনেমাটা যেভাবে ফার্স্ট হাফে বা প্রথম 10 মিনিট যেভাবে হাই মোমেন্ট ক্রিয়েট করে, দেখে মনে হয় যে এই সিনেমাটা ভালো কিছু হতে যাচ্ছে, এবং ঠিক 10 মিনিট পরে এই সিনেমাটা জাস্ট যেভাবে পড়ে যায় এবং স্টোরি থেকে আমাদেরকে যেভাবে জাস্ট ছিটকে ফেলে দেয়, জিনিসটা কোনোভাবেই আমাদের কাছে ভালো লাগে না। তো এই ছিল ওভারঅল আমার কাছে এই পেড্ডি সিনেমা নিয়ে আলোচনা। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।